আজদন শাহিদুল ইনশাল্লাহ আশা করা সাকুর আলম আখনিম বিমাশিতা আলমা নাজুকা ফিনাজুকা বিকেমিন শমালা সুরা রতে রমিন রতে রাবালা তাজুকা জিবরিকা এলকামিন কাফিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ রাসূলুল্লাহ আশা করা সাকুর আলম আখনিম বিমাশিতা আলমা নাজুকা ফিনাজুকা বিকেমিন শমালা সুরা রতে রমিন রতে রাবালা তাজুকা জিবরিকা এলকামিন কাফিন আলমিন নাজুকা বিকেমিন আল মাকসিরুল মাকরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ রাসূলুল্লাহ। এমবিএ কি? এমবিএ হয়েছে আমরা ম্যাট্রিক পরীক্ষার সময় যে পাটিগণিত আর বীজগণিত পড়ছি, এটা হয়েছে এমবিএ। এমবিএটা কি? এমবিএ কিছু না, এমবিএ কিছু না। আমরা যে এসএসসি পরীক্ষার সময় যে পাটিগণিত আর বীজগণিত পড়ছি, আমরা যে এসএসসি পরীক্ষার সময় যে পাটিগণিত আর বীজগণিত পড়ছি, ওইটা হয়েছে এমবিএ। এমবিএ কি? মানে এসএসসি পরীক্ষার সময় আমরা যে পাটিগণিত আর বীজগণিত পড়ছি, ওইটাই হচ্ছে এমবিএ। এইটা না করে যদি 2007 সালে যদি উন্নত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হইতাম, তাহলে আজকে আমার প্রাইভেট কোম্পানিতে চাকরি থাকতো। এটা না করে এই 2007 সালে এমবিএতে ভর্তি না হইয়া যদি 2007 সালে যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হইতাম, এই 2007 সালে এমবিএতে ভর্তি না হইয়া 2007 সালে যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হইতাম, তাহলে আজকে মানে আমার প্রাইভেট কোম্পানিতে চাকরি হতো। আজকে মানে বাংলাদেশে প্রাইভেট কোম্পানিতে চাকরি হতো। তারপরে হয়তো কিনা সন্দেহ আছে, কারণ কি গার্মেন্টসের ভাঙা চাকরির জন্য কোনো সার্টিফিকেট লাগে না, কেউ আমাকে চাকরি দিত না। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বলে হয়তো আমার বাংলাদেশে প্রাইভেট কোম্পানিতে চাকরি দিত, আবার নাও হইতে পারতো। কারণ কি বাইং হাউসের চাকরির জন্য সার্টিফিকেটের প্রয়োজন হয়। গার্মেন্টস বাইং হাউসের যে চাকরির জন্য সার্টিফিকেটের প্রয়োজন হয় না। কিন্তু আবার কেউ বাংলাদেশে কেউ চাকরি দিল না, বাংলাদেশে কেউ চাকরি দিল না। গার্মেন্টসের বাইং হাউসের চাকরির জন্য কোনো সার্টিফিকেটের দরকার নাই, কিন্তু বাংলাদেশে কেউ আমাকে চাকরি দিল না। বাংলাদেশের মানুষ এমন বেমেনিটা করলো, বাংলাদেশের মানুষ হয়তোবা চাকরি পাইতাম 2007 সালে যদি উন্নত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতাম প্রাইভেট কোম্পানিতে, প্রাইভেট উন্নত বিশ্ববিদ্যালয়, তাহলে হয়তোবা চাকরি পাইতাম, আবার না পাইতাম। কারণ কি বাঙালির ইচ্ছা করে চাকরি দেয় না। গার্মেন্টসের বা বাইং হাউসের চাকরি করতে কোনো সার্টিফিকেট লাগে নাকি? বাঙালিরা ইচ্ছা করে আমাকে চাকরি দেয় না, বাঙালিরা ইচ্ছা করে আমাকে চাকরি দেয় নাই। আর আমার মনে হয় 2007 সালে এমবিএতে ভর্তি না হইয়া আমার মনে হয় উন্নত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া উচিত ছিল। কিন্তু আমার আম্মা আমাকে ঠিকমতো গাইড দিতে পারে নাই, আমাকে এমবিএ ভর্তি করাইছে। এমবিএ নয় 2007 সালে আমাকে উন্নত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়া উচিত ছিল। তাহলে হয়তো বা প্রাইভেট কোম্পানিতে চাকরি পাইতাম, হয়তো বা প্রাইভেট কোম্পানিতে চাকরি পাইতাম, কিন্তু সেইটাও দিত কোনো সন্দেহ। কারণ কি গার্মেন্টসের বাইং হাউসের চাকরির জন্য সার্টিফিকেটের দরকার নেই, বাংলাদেশ সবাই জানে। কেউ আমাকে চাকরি দেয়, বাঙালি এমন বেমেনিকো করছে আমার সাথে। স্যার আলমা স্যার মহদুর